21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারি উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বিদ্যালয় শিক্ষক দপ্তরের সহযোগিতায় উদয়পুর জামতলা স্থিত টাউন হলে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন নাচ, গান, আবৃত্তি ও 21শে ফেব্রুয়ারি দিবসের স্মরণ করে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য দিয়ে দিনটি উদযাপিত করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য ঢাকার রাজপথে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্র। মাতৃভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে 1999 সালের 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারি দিনটি বাঙালির কাছে আবেগের দিন। মাতৃভাষা বাংলার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনটি উদযাপিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহাধিকর্তা মনোজ দেববর্মা, বিশেষ শিক্ষক মনোজিৎ ধর। ভাষা দিবসের উপর স্মরণ বক্তৃতা দেন জেলা শিক্ষা আধিকারিক ঝুমা দেব। এছাড়াও গান, আবৃত্তি, নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মনোজবাবু অনেক কথা বলে গেছে। আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত গর্ব অনুভব করি যে আমি বাঙালি, কারণ বাঙালি জাতি শিখিয়ে দিয়েছে কি করে শুধুমাত্র একটা ভাষার জন্য আন্দোলন করে আলাদা একটা রাষ্ট্র গড়ে তোলা যায়। তাই আমি প্রতিদিন গর্ব অনুভব করি যে আমি বাঙালি। আমি মনে করি আমাদের প্রতিটা বাঙালির গর্ব অনুভব করা উচিত, পাশাপাশি নিজেকে যেমন বাঙালি হিসাবে গর্ব অনুভব করা উচিত, তেমনি অন্যের ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিত। এই বছর যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই মাতৃভাষা দিবসের যে থিম নেওয়া হয়েছে সেটা হলো বহু ভাষার মাধ্যমে আমাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।